আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, দেখেন আমার এই মোবাইলটার মডেল হচ্ছে নোট 10 প্রো ম্যাক্স। এটা নো সিম কার্ড, হ্যাঁ দেখেন কোনো সিমই পাচ্ছে না। তো মূলত এই সেটটা আজকে থেকে 15 দিন আগে যে কাস্টমার নিয়ে আসছে উনি নাকি সিপিউ রিবুল করছিল। তো করার পর উনি সিপিউ রিবুল করার পর থেকে এই সিম পায় নাই, কিন্তু উনি এটা চেক করে আনে নাই, যেখান থেকে কাজ করছিল ওখান থেকে চেক করে আনে নাই। তো আমি সেটটা খোলার পর বুঝতে পারলাম যে ব্যাপারটা হচ্ছে সিপিউটা রিবুল করছে, যেহেতু বাকি সবগুলো অপশন দেখেন স্পিকার, মাউথ স্পিকার বা সবগুলো অপশন বেসবেন বলেন, আপনার আইমিন আমার বলেন, সবগুলি ঠিক আছে। তো এটা সিপিউ নতুন আইসির কাজ নতুন করছেন তাদের জন্য ভিডিওটা, যারা অবশ্যই পুরানো কাজ করেন তারা অবশ্যই সিপিউটাকে রিবুল করে দেবেন। আমি নাড়া দিয়ে কনফার্ম করে দেবো যে আমার সেটটা হইলো কিনা। হ্যাঁ, সিপিউ থেকে যে প্রোটোকল লাইন আমাদের সিমে যায়, সিমের জন্য যে প্রোটোকল লাইনগুলো আছে এগুলো কোনো না একটা কোনো বলের মধ্যে কোনো প্রবলেম হওয়ার কারণেই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, তো আমরা কিচ্ছু করবো না, দেখেন জাস্ট সিপিউটাকে একটু নাড়া দিয়ে দেবো। হ্যাঁ, যেহেতু এটা সর্বোচ্চ উনি বললো যে ভাই আমি 10-15 দিন আগে আমি কাজটা করেছিলাম, সিপিউ রিবুল করছিলাম, হ্যাঁ ব্রাউন বে থেকে, তখন আমি চেক করে আনতে পারি নাই। তো সেটা সিম পাই তো না, আমি বাসায় না দিই সিম পাই না, তো আমি ওখানে যাই নাই। তাই বলছি ওখানে নিয়ে যান, না ভাই আপনি একটু কিছু করা যায় কিনা দেখেন। তো আমি দেখলাম যে আসলে মোবাইলের সবগুলো অপশন ঠিক আছে, স্পিকার, রিঙ্গার বলেন, বেসবেন আমি বলেন, পাওয়ার সেকশন সবগুলো, অডিও সেকশন থেকে সব অপশন ওকে। হ্যাঁ, অল অপশন ওকে। তো যেহেতু ওকে, তাইলে আমি কী করবো, জাস্ট সিপিউটাকে হালকা করে নাড়া দিয়ে দেবো। তো দেখেন আসলে এই নোট 10 প্রো ম্যাক্স এই সেটগুলো কোয়ালকম চিপসেট, তো এই যে 7150, এর প্রসেসর নাম্বার হচ্ছে 7150, হ্যাঁ SM7150। তো এই সিপিউগুলো আসলে খুব জনপ্রিয় একটা সিপিউ। আর এই মোবাইলের এই সিপিউ যেই মোবাইলগুলোতে ব্যবহার করছে, এই মোবাইলগুলো আপনার সবচেয়ে বেশি সিপিউ রিবুল করা লাগে অবশ্য। তো দেখেন এইটা রিবুল করা সবই ঠিক ছিল ওনার, কিন্তু বাট হয়তো বা আমার মনে হয় উনি সঠিকভাবে লাগাইছে, কারণ লাগানো সব ঠিকই ছিল, হয়তো কোনো না কোনো একটা বল মিস হয়ে গেছে কোথাও। হ্যাঁ, যেই কারণে আপনার এটা সিপিউর যে প্রোটোকল লাইন সিমের মধ্যে গেছিলো ওগুলো বন্ধ হয়ে গেছে, একটা বল মিস হলে কিন্তু এই কাজটা হইতে পারে। হ্যাঁ, তো দেখেন আমরা জাস্ট সিপিউটাকে একটু নাড়া দেবো। তো আমি একটা পাওয়ার সেকশনের একটা ভিডিও নিয়ে আমি আসবো অবশ্য, ইদানিং আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো পাওয়ার সেকশন নিয়ে ভিডিও বানাইতে গেলে দেখেন এটা একটা ক্লাসে বা একটা ভিডিওতে একটা পাওয়ার সেকশনের পুরো ডিটেলস আলোচনা করা সম্ভব না। পাওয়ার সেকশনটা একটা বিশাল একটা অপশন একটা মোবাইলের জন্য। হ্যাঁ, তো দেখেন আমরা জাস্ট সিপিউটাকে দেখেন হালকা হালকা ট্রাই করছি, দেখেন এই হালকা করে নাড়া দিলাম। হ্যাঁ, আর কিচ্ছু করবো না, জাস্ট একটা নাড়া দিয়ে দেবো। দেওয়ার পর আমরা সেটটা লাগাই, আমরা দেখবো সেটা আমাদের কমপ্লিট হলো কিনা। তো মূলত এই সমস্যাটা আপনার কেন হয়েছে জানেন, এটা ইতিমধ্যে আপনি অনেকে আমাকে কমেন্ট করতেছেন, প্লাস আমাকে আমার এই ফোনে আমার ইউটিউবের ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাকে খুব বেশি হোয়াটসঅ্যাপে মানুষ আমাকে মানে বিভিন্ন বিষয় আমার কাছ থেকে জানার জন্য, কাজ শেখার জন্য আসতে চাইতেছেন বা অনেক কিছু জানার জন্য প্রশ্ন করেন। তো আমি আসলে সবসময় ব্যস্ত থাকি, সত্য যতটুকু সম্ভব আমি রিপ্লাই করার চেষ্টা করি। হ্যাঁ, তো অবশ্যই আপনারা বিভিন্ন বিষয়ে আপনাদের কোনো মতামত জানা থাকলে অবশ্যই আমাকে সরাসরি নক করে বলতে পারেন, অথবা আপনার কমেন্টের মধ্যে আপনার মতামত আপনারা জানাতে পারেন। হ্যাঁ, এটা কোনো ম্যাটার না। তো দেখেন আমরা সেটা সিপিউটাকে শুধু জাস্ট একটা নাড়া দিলাম, প্রসেসরটাকে একটু নাড়া দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেখেন আমরা সেটটাকে ওপেন করে দেখবো, এখন আমাদের সেটটা কমপ্লিট ডান হয়ে গেছে। তবে আমি কনফার্ম যে আপনার 100% আমার সেটটা কমপ্লিট ডান হয়ে যাবে, কেননা এটা সিপিউ রিবুল যেহেতু সর্বোচ্চ 10 থেকে 15 দিন আগে সিপিউ রিবুল করা হয়েছিল। তো এই ক্ষেত্রে সমস্যাটা হওয়াটা স্বাভাবিক, হইতেই পারে, অসুবিধা কিছু না। এটা পেস্টের কারণে হয়েছে। দেখেন আমাদের সেট কিন্তু কমপ্লিটলি ডান হয়ে গেছে, দেখেন গ্রামীণ লেখা চলে আসছে। দেখেন নেটও চলে আসছে। হ্যাঁ, তো আমি সেট কমপ্লিটলি ফিটিং করে নিই, যেগুলো নেটটা এক দাগ পাইতেছে, বেশি দাগ পায় না। তো যেহেতু আমরা ব্যাকপার্ট লাগাইনি, তো যতটুকুই পাইছে মানে আমাদের কনফার্ম হইলাম যে আমাদের সেটটা 100% ওকে হয়েছে। হ্যাঁ, তো দেখেন এই বিষয়গুলো ছোটো ছোটো কোনো বিষয় আছে যেগুলো আমাদের অনেকে জানা নাই, যারা জানেন না তাদের জন্য, যারা একদম নতুন তাদের জন্য আমি বলবো যে আমি এই ভিডিওগুলো আসলে কষ্ট হোক আর যে হোক মেক করি, ঠিক আছে। তো আপনাদের মতামত, আপনাদের ইচ্ছা অনিচ্ছার বিষয়ে আমাকে ফোনে জানাতে পারেন, কমেন্টের মধ্যে জানাতে পারেন। তো আমরা নাম্বারটা চেক করে দেখেন আমাদের নাম্বার কিন্তু চলে আসছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।